বলছিল ওরা বাবাকে মেরে ফেলবে, তার মানে ও অবশ্যই কিছু জানতো। আফসোস হচ্ছে কেন ওকে তখন বিশ্বাস করিনি। মুস্তাফা কারাইলের কেউ আছেন? কেমন আছে? আমরা গুলি বের করেছি, অনেক রক্তক্ষরণ হয়েছে, এ কারণে এখন আইসিইউতে অবজারভেশনে আছে। কয়েক ঘন্টার মধ্যে ওকে কেবিনে দেওয়া হবে। বাবা বাঁচবে তো, তাই না? ইনশাআল্লাহ বাবা। এই সেই আসামি? আসামি কেন হবো? আরে ও এখনো দোষী না, কারণ ও তো এখনো মরেনি। আপনার দোষটা কি যেন? আমি ভালোবেসেছি ইওর অনার। অবজেকশন! ও মিথ্যা বলছে। আপনি বলতে থাকুন। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট পাহাড়ি উম্মানের জীবন বাঁচাতে গিয়ে তিনি আর কোনো কিছু না ভেবে নিজের জীবনের বড় ঝুঁকি নিয়েছেন। তিনি নিজের বুকে গুলিও খেয়েছেন, আর এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটা কি সত্যি? স্যার দেখুন, আমি মরতে চাই না, আমি এখন মরতে পারি না স্যার। তাছাড়া আমি এখন মারা গেলে আপনার কি লাভ হবে বলুন? সত্যি বলতে আমি মারা গেলে আমার জন্য এক ফোঁটা কাঁদারও মানুষ নেই স্যার। আমার জীবনে কেউ নেই, দুই একজন ছাড়া। আমি মানি না উনি আসলে মরতে চান। আপনার কি আসলে কেউ নেই যে আপনাকে ভালোবাসে? সত্যি বলতে স্যার, আমার একটা ছেলে আছে, ওর এখন 8 বছর বয়স, আর একটা অসম্ভব সুন্দরী প্রেমিকা। আমার জীবনে এই দুইজনই আছে। মাত্র দুইজন কেন? আমার কষ্টের কথা মন দিয়ে শুনুন স্যার। আমার বাবা মা আমাকে খুবই অবহেলায় বড় করেছেন, আমাকে বেঁচে থাকাটাও শেখাননি। আই অবজেক্ট। ওনার মা বাবার সাথে কথা বলা উচিত। দরকার নেই, আপনি চুপ থাকুন। আপনি বলতে থাকুন। আমাকে ওরা বাঁচতে শেখায়নি ইওর অনার। আমাকে ওরা বলতো তুমি এমনি এমনি নিজে নিজে সবকিছু শিখে যাবে। দেখলাম সব ভুল শিখেছি। আমরা সবাই এক সময় না এক সময় আমাদের সঠিক পথটা খুঁজে পাই, কিন্তু আমি পাইনি আমি। তারপর কি হলো? ওরা আমাকে অনেক জোর করতো, কোনো কিছু না পারলে আমাকে ধিক্কার দিত, বলতো আমি কোনো কিচ্ছু পারি না। আই অবজেক্ট ইওর অনার, এসব লাগবে না। আচ্ছা, রায়ের সময় এসে গেছে। আসামি মুস্তাফা কারাইলের শরীরে যেই গুলি লেগেছে সেটা অনতিবিলম্বে শরীর থেকে বের করা হবে, কারণ আদালতে এটা প্রমাণিত হয়েছে যে ওনার শৈশব কষ্টে আর ওনার ব্যক্তিগত জীবনে ভালোবাসার অনেক অভাব ছিল। ও আল্লাহ, কি কপাল আমার! এই যাত্রা তো আমি বেঁচে গেলাম। থ্যাংক ইউ ইওর অনার, আপনি 1000 বছর বেঁচে থাকুন। থ্যাংক ইউ ইওর অনার, প্রমিস করছি খারাপ কিছু করব না।
স্যার আমি এসেছি। আপনি কোথায় ছিলেন মুরাদ? কি হয়েছে? শহরটাকে টেক্সাস হয়ে গেল নাকি? 4 জন মানুষ গুলির আঘাতে দিনে দুপুরে মারা যাবে, তাও আবার বাহারি উম্মানের বাসার সামনে। একটার পর একটা সাংবাদিক ফোন করছে। এসব কি হচ্ছে মুরাদ? আমরা আবার প্রাচীন যুগে ফিরে গেলাম নাকি? আচ্ছা, এর পেছনে কারা? কারা এদেরকে মেরেছে? কার জন্য মেরেছে? কেন মেরেছে? আমি কিন্তু সব উত্তর চাই মুরাদ। আপনি বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝতে পারছি। তাড়াতাড়ি, আমাদের একটা মিটিং আছে। মুস্তফা, তুমি এটা কি করলে? আর পারছি না, তুমি আবারও ফাঁসলে। সিনান, মুস্তফা এখন কেমন আছে? কোনো খবর আছে? সেজন্যই ওয়েট করছি। তুমি ঠিক আছো সোনা? আমাকে ধরবে না, তোমার জন্য বাবার আজ এই অবস্থা। আমার সাথে এর সম্পর্ক কি? আমি তো কিছুই করিনি। কিভাবে তুমি কিছু করনি? আমার বাবার লোকেরা কিভাবে স্কুলে আসলো? ওরা কিভাবে জানলো মুস্তফা তখন স্কুলে থাকবে? হ্যালো, এখানে কেউ কি জানে কি হয়েছিল? সিনান, তুমি আসলে কি দেখেছো পুলিশ আঙ্কেলকে বলো। আমি দেখিনি কি হয়েছিল। আমার বাবা গাড়ি থেকে বের হলো, যখন আসলো দেখি এই অবস্থা। ওখানে কি ওরা ছিল? সেফের, জুলফিকার, ও যে সাদা চুলের দাড়ি, আরেকজন মোটা মতন। ওরা স্কুলে থেকে গিয়েছিল, ওখানে আমরা 2 জন ছিলাম। কোনো ডাকাতি না, সিনেমার শুটিং করছিলাম। চুপ করুন, তখন থেকে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছেন। এরা কারা? চিফ, এরা ব্যাংক ডাকাতি করেছে। এ কি রকম চেহারা? এদের তো মাস্ক পরার দরকার নেই। এদের চেহারা দেখলেই তো সবাই লকার খুলে দেবে। স্যার, বললাম তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা একটা সিনেমার শুটিং করছিলাম। কি যাতা বলছো তোমরা? হ্যাঁ, স্যার, এটা তো কোনো ডাকাতি ছিল না, আমরা তো একটা সিনেমার শুটিং করছিলাম। কোন সিনেমা? একটা সামাজিক সিনেমা। ওদেরকে জেলে ভরো তাড়াতাড়ি। আপনারা আসুন আমার সঙ্গে, চলুন চলুন, এদিকে চলুন। তুমি তো এসবের মধ্যে নেই বাবা, তাই না? সত্যি করে বলো। না মা, আমি এসবের মধ্যে নেই। আমরা ওকে স্কুলে পিক করতে গিয়েছিলাম, কিন্তু ও পালিয়ে যায়। ও আমাদের মাথায় পিস্তল তাক করে, আমাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। সিনানকে জিজ্ঞেস করুন, ও সাক্ষী। আয়শা, কেউ বাবাকে কল করে বলেছে আপনাকে কিডন্যাপ করা হয়েছে। তোমরা এসব কি বলছো? বাবা, এটা একটা ট্র্যাপ। আমার মনে হচ্ছে কেউ আশাকে টোপ হিসেবে ব্যবহার করছে। এটা কোথায় ঘটেছিল সিনান? আমরা আপনার বাসার দিকে যাচ্ছিলাম, ওখানেই কোনো একটা জায়গায়। আশ্চর্য। আমাদের বাসা? হ্যাঁ। দেখলে না, আমাদের বাসার সামনে কিছু লোক পড়েছিল। মুস্তাফা সত্যি কথা বলছিল। কি বলতে চাচ্ছ? ও বলছিল বাবাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে। বিশ্বাস করিনি। বলছিল ওরা বাবাকে মেরে ফেলবে, তার মানে ও অবশ্যই কিছু জানতো। আফসোস হচ্ছে কেন ওকে তখন বিশ্বাস করিনি। মুস্তফা কারাইলের কেউ আছেন? কেমন আছে? আমরা গুলি বের করেছি, অনেক রক্তক্ষরণ হয়েছে। এ কারণে এখন আইসিইউতে অবজারভেশনে আছে। কয়েক ঘন্টার মধ্যে ওকে কেবিনে দেওয়া হবে। বাবা বাঁচবে তো, তাই না? ইনশাআল্লাহ বাবা। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু ধৈর্য ধরুন। নানি, আমি কি বাবাকে দেখতে পারি? সিনান, বাবা তোমার কথা শুনতে পারবে না, ও ঘুমাচ্ছে। আমার কথা শুনবেই, যাই হোক না কেন শুনবেই।
মিস্টার জাফর, সবকিছু একদম প্ল্যান মতোই হচ্ছিল, কেন এমন হলো বুঝলাম না। এরকম ঝামেলা হবার কোনো কারণ নেই। আমরা যে এটা করেছি উনি জানতে পারেননি, বেঁচে গেছি। কিন্তু পরে তো জানতেও পারে। কে? কি বলতে চান আপনি? আমাদের লোকদেরকে মেরেছে বাহারির এক লোক, মুস্তফা। আর ও জানে যে আমরা এর পেছনে আছি। ও কিভাবে জানবে জাফর? ও যদি এখন বাহারিকে বলে তখন আমরা কি করব? মুস্তফার সার্জারি চলছে, এ মুহূর্তে কিছু বলতে পারবে না। ও যদি মুখ না খুলতে পারে, বাহারিও জানতে পারবে না। আমরা এখন কি করব? সিম্পল। এখন আমাদের কাজ মুস্তফাকে চুপ করিয়ে দেয়া। ব্যাপারটা আমি দেখছি। জাফর, আপনি আর কোনো কিছু দেখবেন না, যা দরকার হয় আমি করব। আপনি শিওর? হ্যাঁ, এবার আর কোনোভাবে আমরা ব্যর্থতা নিতে পারবো না। মোস্তফাকে এবার মরতেই হবে। আমি মারব ওকে। যা ইচ্ছে হয় করুন। নিজদেত আপনাকে মুস্তফার ব্যাপারে সব ইনফরমেশন দেবে।